আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ জামান। আমি আপনাদের সামনে 5টা ওটি শেয়ার করব। ওটি মানে হলো অক্সিজেন থেরাপি। চলুন তাহলে ওটিগুলো দেখে আসি। যাদের একটানা গভীর ঘুম হয় না, যারা হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক থেকে সেফ থাকতে চান, যাদের ডাইজেস্ট সিস্টেমে চর্বি আর গ্যাস জমে পেট টাইট হয়ে আছে, লিভার, কিডনি, পাকস্থলী এগুলোর মধ্যে যে আবর্জনা জমে আছে, এই টক্সিনগুলো যে জমে আছে, এই টক্সিনগুলোকে যদি ক্লিন করতে চান, তাহলে আপনাদের জন্য আমার এই 5টি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই ব্যায়ামগুলো করার জন্য যে নিয়মগুলো মেনে চলতে হবে সেটা হলো যে খালি পেটে করতে হবে। যদি খাওয়ার পরে করেন, অন্তত খাওয়ার 2-2.5 ঘন্টা পরে করতে পারবেন, আর না হলে খাওয়ার আগে করাটাই উত্তম, পেট খালি থাকা অবস্থায়। 2 নাম্বার হলো ঢিলে ঢালা কাপড় পরতে হবে। 3 নাম্বার হলো ফ্লোরে বসে করতে হবে। একান্ত ফ্লোরে যদি কেউ বসতে না পারেন তাহলে চেয়ারে বসেও করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে নিয়মটা সেটা হলো যে ফ্রেশ বাতাস যেখানে পাওয়া যায়, প্রকৃতির কাছাকাছি নির্মল বাতাস, যদি ঘরের ভিতরে একান্ত করতে হয় তাহলে দরজা জানালা খুলে দিবেন, যেন এদিক দিয়ে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বের হতে পারে। নাহলে বারান্দায়, বেলকুনিতে, ছাদে, গ্রামে যারা করেন পুকুর পাড়ে, নদীর ধারে, যত ফ্রেশ বাতাস যেখানে পাওয়া যায় সেখানে করবেন। দর্শক, আমরা ব্যায়ামে চলে যাই। প্রথম যে ব্যায়ামটা সেটা হলো যে বাম হাতের বৃদ্ধাঙ্গুল, সাদা আঙ্গুল এরকম যোগ করে রাখবেন, আর ডান হাতের আঙ্গুলগুলো এখানে কাজ করবে। এখানে বৃদ্ধাঙ্গুল এদিকে একটা, আর এইদিকে যে কোনো একটা এই সাইডে, এইভাবে কাজ করবেন। কি করবেন একটু খেয়াল করে দেখুন। চোখ বন্ধ করে এক নাক দিয়ে নেবেন, একটু সময় 1-2 সেকেন্ড হোল্ড করে রাখতে পারেন, তারপরে বিপরীত নাক দিয়ে ছাড়বেন। আবার যেদিক দিয়ে ছাড়বেন ওই দিক দিয়েই আবার লম্বা করে বুক ভর্তি করে বাতাস ঢুকাতে হবে। আবার বন্ধ করে বিপরীত দিকে ছাড়বেন। এই ফুসফুসটাকে 100% ফিল আপ করবেন এবং 100% খালি করবেন। সর্বোচ্চ যত বেশি ঢুকানো যেতে পারে চেষ্টা করবেন। এইভাবে একটানা মিনিমাম 5 মিনিট, একটানা কমপক্ষে 5 মিনিট, চাইলে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত একটানা করতে পারেন, তবে কমপক্ষে একটানা 5 মিনিট করতে হবে। এটার বেনিফিটটা, মজাটা সাথে সাথে অনুভব করতে হলে। এইভাবে একটানা যখন 5 মিনিট হয়ে যাবে, মনে করেন 5 মিনিট হয়ে গেছে, এখন শেষ করতে চান, তখন কি করবেন, যে কোনো এক নাক দিয়ে বুক ভরে শ্বাসটা টেনে নিয়ে হাতটা ছেড়ে দিবেন। চোখ বন্ধ করে ফিল করবেন, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবেন আর চোখ বন্ধ করে ফিল করবেন, অনুভব করবেন কেমন লাগতেছে। মাথার মধ্যে একটা রিফ্রেশিং ভাব চলে আসবে, শ্বাসের মধ্যে একটা মোলায়েম ভাব আসবে, বুকটা কেউ যেন চেপে ধরেছিল, ভার হয়েছিল, বুকটা একটু হালকা ফাঁকা ফাঁকা লাগবে, একটা রিল্যাক্স লাগবে সাথে সাথে 5 মিনিট করার পরে। এটাকে ফিল করবেন আধা মিনিট বা 1 মিনিট। যদি মনে করেন যে পাগুলো একটু 5 মিনিট করার পরে পাগুলো এভাবে বসে থাকার কারণে পাগুলো একটু ঝিমঝিম করতেছে, কোমর মেরুদণ্ড একটু টনটনি করতেছে, তাহলে একটু চিত হয়ে শুয়ে শবাসনে একটু বিশ্রাম নিতে পারেন 1 থেকে 1.5 মিনিটের জন্য। শবাসনে যাওয়ার নিয়ম হলো এই যে এরকম করে কাত হয়ে নামতে হবে, কাত হয়ে নেমে এরপরে চিত হবেন, চিত হয়ে একটু হাত পা ছেড়ে দিয়ে শবাসনে বিশ্রাম নেবেন রিল্যাক্স হয়ে 1 থেকে 1.5 মিনিট, বেশি সময় না। হাত পাগুলো যখন ফ্রি হয়ে যাবে, ঝিমঝিমানিটা ঠিক হয়ে যাবে, কোমরের টনটনি ব্যথাটা ঠিক হয়ে যাবে, তখন আবার ঠিক কাত হয়ে, সোজা উঠা যাবে না, সোজা এই যেভাবে সোজা উঠা যাবে না, সোজা নামা যাবে না, সব সময় কাত হয়ে নামবেন এবং উঠার সময় এই যে কুনুই আর হাতের উপরে ভর দিয়ে কাত হয়ে উঠবেন। এই গেল ওটি নাম্বার 1। এরপরে উঠে বসে ওটি নাম্বার 2 করবেন। এটা হলো পুরো ডাইজেস্ট সিস্টেমকে, যে লিভার, কিডনি, পাকস্থলী এগুলোর মধ্যে যে গ্যাস, চর্বি, আবর্জনাগুলো জমে আছে, এগুলোকে যদি ক্লিন করতে চান তাহলে এই ওটি নাম্বার 2 হলো আপনার জন্য সবথেকে সহজ সলিউশন। কিভাবে করবেন একটু খেয়াল করে দেখুন। এই যে এরকম পেটটাকে বেলুন মনে করুন। বেলুনে যখন বাতাস ঢুকে তখন বেলুন কি হয়, বেলুন ফুলে যায়, আর বাতাস বের হয়ে গেলে বেলুন চুপসে যায়। তো নাক দিয়ে যখন বাতাসটা ঢুকাবো তখন এটা ফুলবে, আর মুখ দিয়ে যখন ফু করবো তখন এটা ভিতরের দিকে চুপসে যাবে। এটা অটোমেটিকলি ফুলবে না, অটোমেটিকলি চুপসে যাবে না, শ্বাসের সাথে তাল মিলিয়ে ইচ্ছা করে তল পেটটাকে ফুলাতে হবে। আর যখন ফু করবেন
আবার শক্তি দিয়ে মেরুদণ্ডের দিকে একটা ধাক্কা দিতে হবে। এভাবে যখন নাক দিয়ে শ্বাস নিয়ে পেট ফুলাবেন আর ফু দিয়ে যখন ধাক্কা দিবেন, তখন একবারে তল পেট থেকে, লোয়ার আপস থেকে, একবারে মূত্রথলি থেকে, কিডনি থেকে, লিভার থেকে, পাকস্থলী থেকে যে আবর্জনা আলো সেগুলো ধাক্কা দিকে ব্লাডের সাথে এটা চলে আসবে, ফুসফুস হয়ে একবারে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। এইভাবে একটানা কমপক্ষে 30 বার, 20 থেকে 30 বার করবেন। করার পরে একটু থেমে বিশ্রাম নেবেন, চোখ বন্ধ করে। যখন বিশ্রাম নেবেন তখন থেমে যাবেন, তখন শরীরটা একটু ঝিমঝিম করবে, মাথাটা একটু টাল টাল লাগবে। একটু চোখ বন্ধ করে রাখবেন, আধা মিনিট থাকলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, আরাম লাগবে। সেই আরামটা যখন লাগবে তখন আবার শুরু করবেন, আবার 20-30 বার করবেন। এভাবে একটানা 20-30 বার করবেন, করে আবার থামবেন, আবার একটু রেস্ট নেবেন। চাইলে 50 বারও করতে পারেন, কিন্তু মিনিমাম 20-30 বার। এইভাবে মিনিমাম 3 সেট, ম্যাক্সিমাম 5 সেট পর্যন্ত করতে পারেন। এটা ওটি নাম্বার 2। এইটাও 3 সেট করেন বা 5 সেট করেন, করার পরে আবার একটু ওই যে চিত হয়ে শুয়ে 1 মিনিটের জন্য শবাসনে বিশ্রাম নেবেন, নিয়ে তারপরে উঠে বসবেন। বসে এরপরে ওটি নাম্বার 3 করবেন। ওটি নাম্বার 3 হলো ডুব সাঁতার, লাইক ডুব সাঁতারের মতো। ওই যে পুকুরে ডুব খেলা খেলি না, যে কে কত সময় ডুবে থাকতে পারে, যে সবার শেষে উঠে সে ফার্স্ট। এই খেলায় যে ফার্স্ট হয় সে সব খেলাতেই ফার্স্ট। মানে এই 3 নাম্বার, ওটি নাম্বার 3 করলে আপনার মনের ভিতরে যে ভয়গুলো আছে এগুলো দূর হয়ে যাবে, আত্মবিশ্বাস বাড়বে, সাহস বাড়বে, ফুসফুসে অক্সিজেন লোডিং ক্যাপাসিটি বাড়বে, আর এই জন্য হার্ট স্ট্রং হবে, শক্তিশালী হবে। এতে হার্ট শক্তিশালী পাম্প করবে, ব্লাডের গতি বেড়ে যাবে, আর রক্ত সঞ্চালনের নালীগুলোর মধ্যে যে জামগুলো আছে, ব্লকেজগুলো আছে, এগুলোকে ক্লিন করে দেবে, ভেঙে দেবে, ব্লকেজ জমতে দেবে না। এতে কী হবে, হার্ট আর লাংস দুটো শক্তিশালী থাকবে। এই হার্ট আর লাংস যত শক্তিশালী থাকবে, বাইরে থেকে পুরো মানুষটাই আমি তত বেশি শক্তিশালী, তত বেশি এনার্জেটিক, সাহসী। তো আপনি যদি নিজেকে শক্তিশালী, স্ট্রং, এনার্জেটিক করতে চান, তাহলে এই ওটি নাম্বার 3 মনোযোগ দিয়ে করবেন। কিভাবে করবেন খেয়াল করে দেখুন। পুকুরে ডুব দেওয়ার আগে আমরা কী করি, 2 নাক দিয়ে বুক ভরে বাতাসটা ঢুকায় দমটাকে বন্ধ করে রাখবেন, সর্বোচ্চ মানে বন্ধ করে রাখবেন, যত সময় ধরে রাখতে পারেন। দম ফানালের লেভেলে যাওয়ার দরকার নেই। যখনই দেখবেন যে একটু দম ধরে রাখতে কষ্ট হচ্ছে, তখনই কি করবেন, নাক দিয়ে গুনগুন করে একটা আওয়াজ করবেন। নাকের আওয়াজ শেষ, সাথে সাথে ভিতরের বাতাসও শেষ, সাথে সাথে আবার লম্বা করে শ্বাস নিতে হবে। এই যে লম্বা করে নিলেন, লম্বা সময় ধরে রাখলেন, গুনগুন করে লম্বা করে ছাড়লেন। এই হলো একবার। আবার লম্বা করে নেবেন, লম্বা সময় ধরে রাখবেন, গুনগুন করে আওয়াজ করে লম্বা করে ছাড়বেন। এই হলো 2 বার। এইভাবে একটানা মিনিমাম 10 বার, ম্যাক্সিমাম 15 বার, 20 বার পর্যন্ত করতে পারেন। করে 1 সেট, এটা একবারেই একটানা 10-15 বার বা 20 বার যতবারই একবারেই করবেন, এটা 2 সেট বা 3 সেট নয়। করে একটু শবাসনে বিশ্রাম নেবেন, তারপরে উঠে বসবেন, বসে ওটি নাম্বার 4 করবেন। ওটি নাম্বার 4 হলো, এই হলো হাতের পজিশন। হাতগুলো উঠানোর সময় নাক দিয়ে সা করে বাতাস নিতে ঢুকাতে হবে, আর নিচে নামার সময় মুষ্টি শক্ত করে ধরে করে একটা আওয়াজ করতে হবে নাক দিয়ে, মুখ বন্ধই থাকবে। এভাবে 10 থেকে 15 বার একটানা, এর বেশি করা যাবে না। মনে মনে গুনতে হবে, 1, 2, 3, এভাবে মনে মনে গুনতে হবে 10 থেকে 15 বার। 10 থেকে 15 বারে 1 সেট। 10 থেকে 15 বার করার পরে একটু হাতগুলো হাঁটুর উপরে রেখে চোখ বন্ধ করে একটু ফিল করবেন। দেখবেন ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে, বুকের মধ্যে, মাথার মধ্যে কেউ ম্যাসাজ করে দিলে যেমন আরাম লাগে, ঠিক সেই আরাম লাগবে। শিরশির করবে, ঝিমঝিম করবে। কারণ কি, ওই যে শুয়ে বসে থাকার কারণে যে নালীগুলোতে ব্লাড সার্কুলেশন হতো না, অব্যবহৃত ইনঅ্যাক্টিভ নালী, ওগুলো দিয়ে ব্লাড সার্কুলেশন চালু হয়ে গেছে। মনে রাখবেন, রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়াই হলো রোগ, আর রক্ত চলাচল সচল করাই হলো চিকিৎসা। চিকিৎসা বিজ্ঞান যত রোগ আবিষ্কার করছে, সব রোগের কারণ হলো ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হওয়া। আর যে যেভাবেই পৃথিবীতে চিকিৎসা দেখ না কেন, সবারই উদ্দেশ্য হলো রক্ত চলাচলটাকে সচল করা। এত সুন্দর সহজ সমাধান থাকতে কেন আমরা এই রক্ত চলাচল সচল করার জন্য
বাইপাস করতেছি, অপারেশন করতেছি, অপারেশনটাও করতেছি কিন্তু রক্ত চলাচল সচল করার জন্য। তো তাহলে ন্যাচারালি তো আমাদের রক্ত চলাচল সচল করার অনেক ব্যবস্থা আছে, কিন্তু আমরা অলসতার কারণে হয়তোবা করি না, হয়তোবা জানি না। এই জন্য আমরা এগুলোর থেকে, এই সহজ ব্যবস্থাগুলোতে, সহজ চিকিৎসাগুলো থেকে আমরা বঞ্চিত। তো যাই হোক, এটা গেল ওটি নাম্বার 4। এটা 10 বার বা 15 বার করে 3 সেট করার পরে একটু শবাসনে বিশ্রাম নেবেন, নিয়ে উঠে বসবেন, বসে এরপরে ওটি নাম্বার 5 করবেন। ওটি নাম্বার 5 হলো ওই 2-এর মতন এই পেট টানা ছাড়ার বিষয় আছে। 2 নাম্বার ছিল নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, সাথে পেট টানা ছাড়া করা। আর 5 নাম্বারটা হলো শুধু মুখটা বন্ধ করতে হবে, নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া, এই এতটুকুই পার্থক্য। কিডনিতে পাথর থাকলে পাথর পর্যন্ত পরিষ্কার করতে পারে এই 5 নাম্বার এবং 2 নাম্বার ব্যায়াম। তো কিভাবে করবেন এটাও খেয়াল করে দেখুন। নাক দিয়ে, এটা ওই বেলুনের মতনই, নাক দিয়ে যখন বাতাসটা ঢুকবে পেটটা ফুলবে, আর নাক দিয়ে যেহেতু ছাড়বো, যখন নাক দিয়ে ছাড়বেন বাতাসটা তখন পেটটা পিছনের দিকে ধাক্কা দিবে, মেরুদণ্ডের দিকে, তল পেটটাকে কাজে লাগাতে হবে। আর শ্বাস নেওয়া ছাড়ার সময় আবার মেরুদণ্ড সুইং করবে না, মেরুদণ্ড স্থির থাকবে, বুক টান টান থাকবে। এই একটা না মিনিমাম 20-30 বার করবেন, করে একটু থেমে বিশ্রাম নেবেন চোখ বন্ধ রেখে। আবার ওই ফিল করবেন যে ঝিমঝিম করবে, টাল লাগবে, আবার আধা মিনিট পরে 30 সেকেন্ড পরে স্বাভাবিক হয়ে যাবে। টাল লাগে কেন, ঝিমঝিম করে কেন? কারণ ব্লাড সার্কুলেশনের গতি বেড়ে যায়, সঞ্চালনটা বেড়ে যায়, এই জন্য একটু ঝিমঝিম লাগে, টাল লাগে। হঠাৎ ব্লাডের গতি বেড়ে যাওয়ার কারণে একটু ইনব্যালেন্স লাগে। এটা ভয় পাবেন না, এটা অল্প সময়ের জন্য, আধা মিনিট 30 সেকেন্ডের জন্য আবার ব্যালেন্স হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এটাও আপনি এই 20-30 বার করে করবেন, আধা মিনিট রেস্ট নেবেন, আবার 20-30 বার করবেন, আবার আধা মিনিট রেস্ট নেবেন, এভাবে 3 সেট করার পরে এরপরে শবাসনে শুয়ে রেস্ট নেবেন। এই হলো 5টা ওটি। এই 5টা ওটি যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আজকে করবেন, আজকের জন্য হার্ট অ্যাটাক থেকে সেফ থাকবেন, আজকে করবেন, আজকের জন্য ব্রেইন স্ট্রোক থেকে সেফ থাকবেন, আজকে করবেন, আজকে আপনার ডাইজেস্ট সিস্টেম আপনাকে খুব আরামদায়ক শান্তি দিবে, এবং এই ডাইজেস্ট সিস্টেমের চর্বি গ্যাসগুলো একটু হালকা হয়ে যাওয়ার কারণে, রেসপিরেটরি সিস্টেমের যে জামগুলো আছে এগুলো ক্লিন হওয়ার যে কারণে আপনার গভীর ঘুম হবে। যদি রাতে গলা ভর্তি করে না খান, পেট খালি রেখে 1/3 ফর্মুলায় খান, তাহলে দেখবেন যে রাতে ঘুমটাও গভীর হবে, ডিপ স্লিপ হবে। এইটুকু সাধনা আপনার করতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে। নিয়মিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।